আসসালামু আলাইকুম। ইউনিটি ফার্মের পক্ষ থেকে আপনার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আসলে আমার কিছু পাখি সেল করা দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন। তো ওনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলা। দেখেন, কিছু জিনিস পেতে হলে কিছু দিতে হয়, এরকম একটা কথা আছে। তো নতুন কিছু পেতে হলে আমাকেও কিছু পাখি বিক্রি করতে হবে। তো সেই নতুন পাখি কী, এটা অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে দেখানো হবে। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে ভাইটা আমার কাছে পাখি নিতে আসছে, উনি হচ্ছে রায়ান ভাই। উনি কুমিল্লা থেকে পাখি নিতে আসছে। উনি সম্ভবত 10 জোড়া পাখি নেবে। তো এই জন্য ওনাকে দেখে দেখে আসলে সব পাখি আমার ভালো, তারপর উনি যে দেখাই দিয়েছেন ওনার দেখানো পাখিগুলাই ওনাকে প্যাকিং করে দেওয়া হচ্ছে। এবং আমি যথেষ্ট পরিমাণভাবে কেয়ারফুলভাবে পাখিটা ধরতেছি, যেন যেহেতু অনেক দূরে যাবে ময়মনসিংহ টু কুমিল্লা, তো কোনোভাবে যেন পাখির বডিতে আমি এখানে ধরার সময় কোনো ধরনের চাপ না পড়ে, তো এই জন্য সবসময় ওনাকে ভালো পাখি দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করতেছি। আর এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি এইভাবে দেখে দেখে কেন পাখি দিচ্ছেন, যেহেতু জোড়া জোড়া পাখি সেট করা, রানিং পাখি ডিম বাচ্চা করা। তো এটার সবথেকে বড় বিষয় হচ্ছে উনি প্রত্যেকটা মেল আলাদা নিচ্ছেন এবং ফিমেল আলাদা নিচ্ছেন। কারণ হচ্ছে এগুলো নিয়ে মানে ফ্লাইং কেজে দিবেন, মেলগুলো আলাদা রাখবেন, ফিমেলগুলো আলাদা রাখবেন। সাধারণত আমরা যারা পাখি পালি আমরা বলে থাকি যে পাখি যতই রানিং হোক না কেন, ডিম বাচ্চা 1 সপ্তাহের মধ্যে দিবে, এরকম হোক না কেন। কারণ যখন একটা পাখি স্থানান্তর হয়, এক ফার্ম থেকে আরেক ফার্মে যায়, এক ওয়েদার থেকে আরেক ওয়েদারে যায়, তখন কিন্তু অবশ্যই মিনিমাম 1.5 মাস রেস্ট দেওয়া উচিত। পাখিটা রেস্ট দিলে হবে কি, আপনার ওয়েদার আপনার সাথে প্লাস যে ফার্মে যাবে ওই ফার্মের আশপাশের সাথে ওরা পরিচিত হয়ে গেলে তখন আর কোনো সমস্যা হয় না। তো এই জন্য উনি একটা ভালো দিক অবলম্বন করছেন, যে মেল ফিমেল আলাদা করে রেখে রেস্টে দিয়ে পরে আসলে এই ব্রিডিং করাবেন। তো ওনার জন্য সবাই দোয়া করবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া চাচ্ছি যেন পাখি কিছু কমিয়ে পরে যেন ওই খাঁচাগুলো আবার ভরতে পারি। কারণ আমার কাছেও খুব খারাপ লাগতেছে যে এত বছর পাখি পাললাম। বিশেষ করে ককটেলটা খুবই শখের পাখি, সবগুলো পাখি শখের, তো ককটেল একটু বেশি, যেহেতু আমার ফার্মে এখন শুধু ককটেল ছিল, অন্য অন্য পাখি কম। মাত্র ইয়েলো রিংনেক 3 জোড়া, জেপি ছিল কিছু 3-4 জোড়া, জেপিও সেল করে দিব। তো আপনারা আমাকে ভুল বুঝবেন না এবং মনে করবেন না যে আমি পাখি পালা ছেড়ে দিচ্ছি। দেখেন, পাখি পালা দিয়ে ছাড়তাম তাহলে কিন্তু পাখির সাথে সাথে খাঁচাও সেল করে দিতাম, কিন্তু আমার কিন্তু খাঁচা এখানে স্টিল আছে। আমি খাঁচা সেল করতেছি না, কারণ হচ্ছে আমি যখন খাঁচা বানাইছি তখন কিন্তু ককটেলের পাশাপাশি আমার চিন্তা ছিল যে একটা সময় ককটেল যখন আমি কম পালবো তখন কিন্তু যে বড় পাখিগুলো পালবো, বিশেষ করে সানকোনোর, ইয়েলো রিংনেকিয়া বা এই জাতীয় যে পাখিগুলো, ওদের জন্য একটু বড় খাঁচা লাগে। তো ওদের জন্য খাঁচা যেন ঠিকভাবে আমি বানাইতে পারি, তো এই জন্য খাঁচা কিন্তু আমি তখন থেকেই বড় আকারে করছিলাম, মাঝখানে পার্টিশন দেওয়া। আমি পার্টিশন খোলা ফেলে কিন্তু আমার খাঁচা সাইজ হয়ে যাবে 24-48, আর এখানে মাঝারি টাইপের যত বড় পাখি আছে সবগুলাই পালা যাবে। তো আপাতত আপনার কাছে জোয়া চাচ্ছি যে রায়ান ভাই পাখি নিচ্ছে, ওনার পাখি যেন সুস্থভাবে ওনার বাসা পর্যন্ত পৌঁছে। আর আমার জন্য দোয়া চাচ্ছি, ইউনিটি ফার্মের জন্য দোয়া চাচ্ছি, যেন আমরা পরবর্তীতে ভালো এবং সুস্থ সবল কিছু পাখি আপনাদেরকে দেখাইতে পারি। তো সেই পর্যন্ত অবশ্যই আমার জন্য দোয়া করবেন।